আচ্ছা, আজকে আমরা কথা বলব বা দেখব হচ্ছে ফাইবার নিউ আপডেট ফাইবার গো। এখন আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা অবশ্যই একটা নোটিফিকেশন পাইছেন। বাট আপনারা চেক করছেন কি করেন নাই জানি না। কিন্তু আজকের এই ভিডিওতে হচ্ছে ফাইবার গো জিনিসটা কি এটা হচ্ছে নিয়ে আমরা ইন ডিটেইলস দেখব। তো ফাইবার গো আপনি যদি ফাইবার ফাইবার লেখেন ফাইবার গো আপনি এখানে দেখতে পারবেন। তো ফাইবার গো, এক্সপ্লোর ফাইবার গো। তো ফাইবার গো হচ্ছে মেইনলি একটা এআই, যেমন আমরা দেখছিলাম চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির মতো হচ্ছে ফাইবারও একটা এআই তারা লঞ্চ করছে, যেমন এখানে দেখেন হোয়ার এআই সুপার পাওয়ার হিউম্যান ট্যালেন্ট, মানে একটা এআই। তো এখন এআই হচ্ছে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবে বা কানেক্ট হয়ে গেছে অলরেডি, এখন এটা অনেকে ইউজ করতেছে। তো এটা নিয়ে হচ্ছে আপনি অনেক বেনিফিট পাবেন। তো এটা নিয়ে হচ্ছে কি, কি বেনিফিট পাবেন সেগুলো হচ্ছে এখানে ডিটেইলস লিখে দিছে। যেমন আপনি হচ্ছে জেনারেট কাস্টম ইমেজ, মানে আপনি একটা কমান্ড দিবেন। সেই কমান্ডের মাধ্যমে হচ্ছে আপনি এই ফাইবার গো থেকে হচ্ছে আম ইমেজ তৈরি করতে পারবেন। তো আপনি যেই কমান্ড দিবেন ফাইবার গো হচ্ছে ঐরকম একটা ইমেজ তৈরি করে দিবে। দেন হচ্ছে গেট স্পেসিফিক কপি ফাস্টার। তো আপনি কোনো কিছু হচ্ছে কপি করতে পারেন। যেমন ফাইবার গোকে বললেন যে আমাকে এই জিনিসটা কপি করে দাও। তো আপনাকে হচ্ছে কমান্ড দিতে হবে। আপনি যদি কমান্ডটা লিখে দেন একটা জিনিস কপি করে, তো ফাইবার গো কি করবে যে এক্সাক্ট ওইটাকে কপি করে দিবে যদি আপনি কপি করতে চান। অথবা আপনি যদি বলেন যে আ আমাকে এই জিনিসটার মতো কপি করে দাও, বাট একদম এটার মতো দিও না। যেমন আপনি একটা সেন্টেন্স লিখলেন, যেমন আ সাপোজ আমি যদি এই ৩ লাইনের কথা বলি, আপনি বললেন যে আমাকে এই ৩ লাইন কপি করে দাও। এই ৩ লাইনের অর্থ যেটা থাকবে, অর্থটা সেম থাকবে, বাট এই সেন্টেন্সটা হচ্ছে আলাদা হবে, ওয়ার্ডগুলো আলাদা হবে। তো এরকমভাবে কিন্তু আ সে করতে পারবে। মানে আ একটা সেন্টেন্সের অর্থ ঠিক রেখে বাট ওই সেন্টেন্সের ওয়ার্ডগুলা চেঞ্জ করে দিবে। তো এরকমভাবে কিন্তু এটা কপি করতে পারবে, অথবা একদম হুবহু এটা কপি করে লিখে দিতে পারবে। দেন আপনি একটা ডকুমেন্টস দিলে সেই ডকুমেন্টে হচ্ছে যা লিখা থাকবে ওইগুলো কিন্তু তারা কপি করে আপনাকে দিয়ে দিবে। তো এইটা একটা ফিচার ফাইবার গোতে। দেন ডাউনলোড ইনস্ট্যান্ট অডিও। তো আপনি যদি কোনো কিছু হচ্ছে আ লিখে কমান্ড দেন, বা আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন বা যেকোনো একটা কিছু লিখলেন, আপনার YouTube চ্যানেলের জন্য কনটেন্ট যে ইয়াটা থাকে, কনটেন্ট লিখার জন্য আ যে স্ট্রাকচার থাকে, তো আপনি ওইটা হচ্ছে লিখে দিলেন। তো লিখে দেওয়ার পরে কি হবে যে ফাইবার গো হচ্ছে আপনাকে ওই টেক্সট ফরমেটটা হচ্ছে আপনাকে অডিও ফরমেটে দিয়ে দিবে। আপনি দেন হচ্ছে ওইটা হচ্ছে আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। আপনার দেন ফাইবার ফাইবারে আপনি যদি ভিডিও সার্ভিস দিয়ে থাকেন, ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকেন, বা আপনি যদি নিজের YouTube চ্যানেলে যদি ভিডিও আপলোড করে থাকেন, তখন কিন্তু আপনি ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ওই অডিওগুলা অ্যাডজাস্ট করে লাগাইতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো এরপরে হচ্ছে আছে পার্সোনাল ক্রিয়েশন মুড। তো এইখানেও কিন্তু একদম আমরা সেম আ ইমেজ মডেলের মতো দেখতে পাচ্ছি। তো আপনি এখানে কিন্তু ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারবেন। দেন হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি? তো এইটা হচ্ছে আপনি আপনার যে ক্লায়েন্ট আছে, আপনি যে ফাইবারে আপনি কাজ করবেন, তো ফাইবারে কাজ করার পরে আ আপনাকে যে ক্লায়েন্টগুলা যে আপনাকে নক করবে অর্ডার দেওয়ার জন্য, তো আপনাকে অবশ্যই তো ক্লায়েন্টকে আম নক করতে হবে। আপনার ক্লায়েন্টকে এতে রেসপন্স করতে হবে। তো ক্লায়েন্টকে যখন আপনি রেসপন্স করবেন, তখনই কিন্তু ক্লায়েন্ট রেসপন্সটা পাবে। কিন্তু আপনি যখন হচ্ছে ফাইবারে সাপোজ অ্যাক্টিভ নাই, আপনি সাপোজ হচ্ছে আপনি ঘুমাচ্ছেন, তখন হচ্ছে আ ফাইবার ফাইবারে একটা ক্লায়েন্ট হচ্ছে আপনাকে নক করলো। তখন কিন্তু এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেই ক্লায়েন্টকে রেসপন্স করতে পারবে। তো আপনি কিন্তু এখানে আ আগে থেকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখে দিতে পারবেন, বা এআই কিন্তু এই ক্লায়েন্টের হচ্ছে কোয়েশ্চেনের ধরন বুঝে সে কিন্তু একটা অ্যান্সার দিতে পারবে। আপনি যদি এখানে ডিটেইলস পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো মোট কথা হচ্ছে এআই বা এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার ফাইবারে যতগুলা ক্লায়েন্ট আসবে সবগুলা কিন্তু ম্যানেজ করতে পারবে। বাট এমন না যে ফুল ম্যানেজ করে দিবে। আপনার ও ১ম দিক হয়তোবা ও ম্যানেজ করবে যখন হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন না, বা আপনি অ্যাক্টিভ থাকা অবস্থাও সে ম্যানেজ করবে। দেন হচ্ছে আপনি গিয়ে আপনি সেটা হ্যান্ডেল করলেন। কিন্তু একটা বিষয় আছে যে এই সব ফিচারগুলা হচ্ছে আপনি যখন নতুন ফাইবারে জয়েন হবেন তখন পাবেন না। তো আপনাকে হচ্ছে ফাইবারের লেভেল 2 হইতে হবে। আপনি এখানে দেখতে পারবেন যে কারেন্টলি এভেইলেবল টু ফ্রিল্যান্সার লেভেল 2 অ্যান্ড আপ। তো এখানেও লিখতে পারবেন যে কারেন্টলি এভেইলেবল টু ফ্রিল্যান্সার লেভেল 2 অ্যান্ড আপ। এখন আ লেভেল 2 কিভাবে পাইতে হয়? কারণ লেভেল 2 পাওয়ার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। এটাও আমরা দেখব একটু পরে।
কারণ আপনি যখন Fiverr এ নতুন জয়েন হবেন তখন হচ্ছে আপনি নিউ সেলার হবেন এবং কিছুদিন কাজ করার পরে হচ্ছে আপনি লেভেল 1 হবেন এবং তারপরে হচ্ছে লেভেল 2 হবেন। তো এগুলো আমরা দেখব এখনই যে আমরা লেভেল 2 কিভাবে পাইতে পারি। তো এইগুলো ছিল হচ্ছে Fiverr Go র ফিচার। এই এআই ফিচার এটা খুবই হেল্পফুল একটা ফ্রিল্যান্সারের জন্য যারা Fiverr এ কাজ করেন তাদের জন্য। তো আপনারা এই পেজে এসে আপনারা ইন ডিটেইলস দেখতে পারবেন এবং এখন আমরা যদি যাই যে Fiverr লেভেল 2 রিকোয়ারমেন্টস। তো আমরা এখন Fiverr's লেভেল সিস্টেমে চলে যাই। তো এইখানে দেখেন যে একটা Fiverr এর লেভেল দেওয়ার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া থাকে যেমন সাকসেস স্কোর, রেটিং, রেসপন্স রেট, অর্ডার, ইউনিক ক্লায়েন্ট আর আর্নিংস। এই কয়েকটার একটা নির্দিষ্ট হচ্ছে তাদের একটা গোল থাকে। এই গোল যদি আপনি পূরণ করতে পারেন তাহলে হচ্ছে আপনি লেভেল 2 পাবেন। যেমন লেভেল 2 পাওয়ার জন্য আমরা যদি এইখানে আসি, আপনার সাকসেস স্কোর হচ্ছে 7 থাকতে হবে মিনিমাম। আপনার রেটিং থাকতে হবে হচ্ছে 4.6, রেসপন্স রেট থাকতে হবে হচ্ছে 90%। অর্ডার হচ্ছে আপনাকে মিনিমাম 20টা অর্ডার Fiverr এ কমপ্লিট করতে হবে এবং 20টা অর্ডার হচ্ছে মিনিমাম 10টা ক্লায়েন্টের কাছ থেকে কমপ্লিট করতে হবে এবং $2000 ইনকাম করতে হবে। এই আর কোনো রিকোয়ারমেন্টস নাই। তো আপনি যদি এই রিকোয়ারমেন্টসগুলো পূরণ করতে পারেন তাহলে হচ্ছে আপনি ওই Fiverr Go এই এআই যেটা আছে এটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এটা নিয়ে হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সিং জার্নি আছে এটা কিন্তু আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যে Fiverr Go এটা কিভাবে কাজ করে বা এটা জিনিসটা কি বা এটা এআইটা কতটা হেল্পফুল করতে পারে। এটা আসলে অনেক একটা হেল্পফুল এআই ফর Fiverr ফ্রিল্যান্সার। তো আপনারা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চান বা ফ্রিল্যান্সিং টাইপের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমি এসইও কোর্স নিয়ে আসছি ফ্রি। সো আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা এসইওতে আগ্রহী বা এসইও নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করবেন যদি ভাবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ওইখানে দেখতে পারেন। আমি এসইও নিয়ে হচ্ছে ভিডিও লঞ্চ করব খুব শীঘ্রই। তো ওকে, আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।